ফ্রান্স এমবেসি ঢাকা বাংলাদেশ রুগ্ন ফ্যামিলিয়াল নিয়ে কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ফ্রান্সে যারা পরিবার আনতে চান বা রুগ্ন ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করেছেন, ফ্রান্সের সকল কার্যক্রম শেষ হওয়ার পরে ফেভারেবল কাগজটা চিঠিটা আসার পরে বর্তমান সময়ে 1 থেকে 1.5 মাসের ভিতরে অবশ্যই আপনার ফ্যামিলিকে বাংলাদেশ ঢাকা এমবেসি থেকে একটা ইমেইল অথবা ফোন করে আপনার অ্যাপার্টমেন্ট দিবে এবং বলবে যে আপনি পাসপোর্ট সহ আপনার ডকুমেন্টস ঢাকা এমবেসিতে সাবমিট করেন। তো এই অ্যাপার্টমেন্টটা অনেক সময় ফোন করে দেয়, অনেক সময় ইমেইলের মাধ্যমে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাধ্যমে অনেকে জমা দিয়েছেন, অনেক ইমেইল বিষয়ে সতর্ক না, বা বাংলাদেশে অনেক বোনরা আছেন বা পুরা ইমেইল অনেক সময় চেক করেন না, অজান্তে বা বেখেয়ালের কারণে ইমেইল এই অ্যাপার্টমেন্টের ডেট চলে যায় এবং তার পরবর্তীতে অনেক হেসাল বা অনেক ঝামেলার মধ্যে পড়েন। সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্লায়েন্ট ইদানিং যে ঢাকা এমবেসি থেকে ইমেইল দিচ্ছে যে আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দেন এত তারিখ। তো ইমেইল দেওয়ার পরে ইমেইলের নিচে যে অ্যাপার্টমেন্ট ওকে করতে হয় বা আপনার রন্ধবু যেটা সেটা কনফার্মে করতে হয়। তো তখন আপনার রন্ধবুটা কনফার্মে যখন করবেন তখন আপনার রন্ধবুটা ফিক্সড হয়ে গেল, আপনার অ্যাপার্টমেন্টটা ফিক্সড হয়ে গেল। অনেকে এটা না করার কারণে এই ডেটটা চলে যায় এবং তারা যে ইমেইল দেয়, ইমেইলের রেসপন্স তাদেরকে না করার কারণে তারা ইমেইলের ডেটটা চলে যায়। তখন পরবর্তীতে আবার পুনরায় ডেট চাওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু এখন তারা ঢাকা এমবেসি অনেককে দিচ্ছে। আমি কয়েকজনের দেখলাম ইদানিং প্রায় 1 বছর পরে বা 10 মাসের নিচে কোনো মানুষ পাইনি যে যাদেরকে আবার অ্যাপার্টমেন্ট দিয়েছে। তো 10 মাস থেকে 1 বছর পরে আবার নতুন করে অ্যাপার্টমেন্ট দেয়। তো এই বিষয়ে অনেক আমার সাথে যোগাযোগ করেছেন, আমি বললাম, বাট আমরাও ঢাকা এমবেসি বাংলাদেশে যোগাযোগ করেছি। এখন এমবেসি বলতেছে যে কোনো শিডিউল 1 বছরের আগে কোনো প্লেস খালি নাই নতুন করে অ্যাপার্টমেন্ট দেওয়ার। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এইটা একটা শাস্তি। তো যারা এই টাইমলি বা সময় মতো আপনারা ইমেলটা চেক না করেন এবং অ্যাপার্টমেন্টটা ফলো না করেন এবং অ্যাপার্টমেন্টটার এক্সপেক্ট না করেন, তাদের জন্য এই সমস্যাটা বর্তমানে। তো এখন আপনার সামান্য একটা ভুলের কারণে আপনার অ্যাপার্টমেন্টটা 1 বছর পিছিয়ে যেতে পারে। এর জন্য এখন বর্তমানে যারা ভিডিওটা দেখবেন বা শুনবেন, আপনারা অবশ্যই ফ্রান্সের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, ফেভারেবল কাগজটা আসবে, এর 1 থেকে 1.5 মাসের ভিতরে অবশ্যই ঢাকা এমবেসি আপনাদের সাথে যোগাযোগ করবে। বর্তমানে যোগাযোগ করার পরে ইমেইল দিবে, ইমেইলে আপনারা অ্যাপার্টমেন্ট কনফার্ম করবেন এবং এই যে ডেটটা তারা দিবে অ্যাপার্টমেন্টের, এই ডেটের সময় মতো উপস্থিত হবেন এবং যে ডকুমেন্টস এবং যে পাসপোর্ট যেগুলি লিস্ট তারা দিবে সেগুলি আপনারা অবশ্যই সাবমিট করবেন। মনে রাখবেন, এই সময় যদি আপনারা অ্যাপার্টমেন্টটা কোনো কারণে উপস্থিত না হতে পারেন, তাহলে অসুস্থ বা কোনো অ্যাক্সিডেন্ট, বড় ধরনের কোনো কিছু যদি হয়, অবশ্যই এই ডকুমেন্টসগুলি, যে আপনি মনে করেন অসুস্থ, হসপিটাল ভর্তি, আসতে পারতেছেন না, বা আপনি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কাগজগুলি, ডকুমেন্টসগুলি আপনারা ওই এমবেসিতে ইমেইল করে পাঠাবেন, যাতে আপনার এই প্রবলেম, যদি আপনারা প্রমাণ করতে পারেন আসলেই সত্যি আপনি এই প্রবলেমের কারণে আসতে না পারেন, তাহলে হয়তো বা এমবেসি বিবেচনা করে আপনার অ্যাপার্টমেন্টটা 1 মাস 2 মাস পরে হয়তো দিতে পারে। কিন্তু কারণ ছাড়া বা কোনো রকম ডকুমেন্টস যদি সাবমিট না করতে পারেন বা কোনো রকম যে কারণে আপনি আসতে পারেনি এটা ব্যাখ্যা না করতে পারেন ডকুমেন্টসের মাধ্যমে, মৌখিক ব্যাখ্যা কোনোভাবেই এলাও হবে না। ডকুমেন্টসের মাধ্যমে যদি এটা না প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই এই বর্তমান সময়ে 10 থেকে 12 মাস পরে যাইয়ে আপনি আবার নতুন করে অ্যাপার্টমেন্ট পাবেন। তো এটা অনেক কষ্ট এবং বেদনাদায়ক একটা বিষয়। আপনি আপনার পরিবারকে ফ্রান্সে আনবেন, কিন্তু শেষ মুহূর্তে যাইয়ে পাসপোর্ট সাবমিট করবেন, ওই সময় যদি আপনার এই মিস্টেকটা হয়, তাহলে 1 বছর আপনার জন্য অপেক্ষা করা আসলে এটা খুবই কষ্টকর। এর জন্য যারা ভিডিওটা শুনবেন বা দেখবেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই এমবেসি যখনই আপনাদেরকে ইমেল করবে, সাথে সাথে ইমেইলের রেসপন্স করবেন এবং যে অ্যাপার্টমেন্ট বা তারিখটা দিবে ওই সময় মতো আপনারা এমবেসিতে উপস্থিত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।